হাই ফ্রেন্ডস, আজ আমি অনেক দিন পর সকলের প্রিয় ঘুগনির রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বাঙালিরা ঘুগনি সকলেই বানাতে পারি, কিন্তু তা সত্ত্বেও আমরা মেলার বা রাস্তার ধারের ঘুগনি কিনে খেতেই বেশি পছন্দ করি। আজ আমি সেই রাস্তার ঘুগনি বাড়িতে কিভাবে বানাবেন আর কি কি মশলা ব্যবহার করতে হবে তার খুঁটিনাটি এই ভিডিওতে দেখাবো। মেন রেসিপিতে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা করতে চাই। আমরা বিভিন্ন রকম মশলা বাজারে নিয়ে এসেছি। এর মধ্যে আমার বিরিয়ানি মশলা অবশ্যই আছে। এছাড়া চাপ মশলা, শাহি গরম মশলা সহ বিভিন্ন রকম মশলা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। মশলা অর্ডার করতে www.salmathechef.com ভিজিট করুন। আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করছি। ঘুগনির জন্য আমি এখানে 500 গ্রাম শুকনো মটর নিয়েছি। মটর ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ডুবো জলে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা। সাত ঘন্টা পর দেখুন মটর ভালোভাবে ভিজে ফুলে উঠেছে এবং রঙটাও সাদা থেকে হলুদ হয়ে গেছে। মটর ভেজানো জলটা ছেঁকে ফেলে দিয়ে প্রেসার কুকারে মটর নিয়ে নিচ্ছি। এতে 800 মিলি জল ও 1.5 চা চামচ নুন দিলাম। একটু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে মটর সেদ্ধ করে নেব। এখানে বলে রাখি, মটরের কোয়ালিটির ওপর নির্ভর করে 2 বা 3টে হুইসেলও লাগতে পারে। কুকারের প্রেসার নিজের থেকে রিলিজ হতে দেব। সেই ফাঁকে কিছু কাজ আমরা সেরে নেব। 225 গ্রাম পেঁয়াজ ছোট ছোট চৌকা আকারে কেটে নেব। গ্রাম আদা ও 15 গ্রাম রসুন অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নেব। এদিকে মটরটা দেখুন একটা হুইসেলেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঘুগনিটা রান্না করার জন্য হাই ফ্লেমে কড়া গরম করে 75 মিলি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি ও 7-8টা লবঙ্গ ফোড়ন দিলাম। মশলাটা একটু ভাজা হলে ও লবঙ্গ ফাটতে শুরু করলে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ অনবরত নেড়েচেড়ে 9-10 মিনিট ভাজতে হবে। ঘুগনিতে এই গোটা মশলা ও দারুচিনির গন্ধ আপনাকে দোকানের ঘুগনির স্বাদ ও গন্ধ মনে করিয়ে দেবে। পেঁয়াজে হালকা সোনালি রং এসে গেলে আদা রসুন বাটা দিয়ে হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটা মিডিয়াম সাইজের আলু ওজন 150 গ্রাম ছোট ছোট চৌকা আকারে কেটে ধুয়ে রেখেছিলাম। আলু দিয়ে একটু কষিয়ে নেব। এরপর ফ্লেমটা লো করে মশলাগুলো দেব, যাতে মশলা পুড়ে না যায়। 2.5 চা চামচ নুন, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে 20 সেকেন্ড ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঘুগনির রঙটা খুব আকর্ষণীয় হয়। পঞ্চাশ মিলি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ফ্লেম বাড়িয়ে এই সময় মিডিয়ামে করে দিতে হবে।
জলটা শুকিয়ে গেলে আরও 50 মিলি মতো জল দিয়ে পুনরায় কষে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। কষানোর পর দেখুন তেলটা কড়া থেকে ছেড়ে এসেছে। 150 মিলি মতো জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর পেঁয়াজগুলো এখন গলে গিয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার 800 মিলি জল দিয়ে দিচ্ছি। ফ্লেম বাড়িয়ে এখন হাই করে দিতে হবে। আমাদের ভাজা ধনে জিরে গুঁড়ো 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে। ভাজা ধনে ও জিরে গুঁড়ো আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। একটু মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, কিছু কিছু মটরের খোসা এই রকম আলাদা হয়ে যাওয়ার অর্থ হলো আমাদের মটরটা ভালো সেদ্ধ হয়েছে। ঘুগনির মটর খুব গলে গেলেও যেমন ভালো লাগে না, আবার শক্ত হয়ে থাকলেও খেতে ভালো লাগে না। ঘুগনির সুন্দর ফ্লেভারের জন্য দেব 5টা ছোট এলাচ। এটা কাঁচাই ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। হাফ চা চামচের একটু বেশি বিট নুন দিয়ে মিশিয়ে নেব। বিট নুন দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই বাড়বে। ঘুগনিটা 4-5 মিনিট ফুটিয়ে নেব। ঘুগনি প্রচুর জল টেনে নেয়, তাই এই রকম ঝোল থাকা অবস্থাতেই ফ্লেম বন্ধ করে দিলাম। গরম গরম ঘুগনি তৈরি। ঘুগনিতে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প বিট নুন, ভাজা ধনে জিরে গুঁড়ো, তেঁতুল গোলা জল, পাতিলেবুর রস ও ঝুরি ভাজা ছড়িয়ে খেতে খুবই মজা লাগে। আবার ঘুগনি দিয়ে লুচি, পেটাই পরোটা বা রুটি খেতেও দারুণ লাগে। এছাড়া এই ঘুগনি দিয়ে আপনি মুড়ি মেখেও খেতে পারবেন। আমার চ্যানেলে পেটাই পরোটার রেসিপি আপনারা পেয়ে যাবেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সময় করে অবশ্যই দেখে নেবেন। আমার এই ঘুগনির রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো আমাকে জানান। রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।